আমি চেয়েছিলাম তুমি ঠেকে শেখো। আমি জানি এই ঠেকে শিখতে গিয়ে তোমাকে কত কষ্ট পেতে হয়েছে, কত কষ্ট। তোমাকে বাইরে তো লোকে মনে করে তুমি একটা ভয়ঙ্কর শক্তপোক্ত জাঁতরেল। আমি তো জানি ভেতরটা কতটা নরম। সেটা তুমি বুঝো? না বুঝলে 32টা বছর 3টি সন্তান এসব হতো? মনটা খুব খারাপ না? কালকে মা চলে আসবে, ওকে বলবে টাকাটা দিতে 1 সপ্তাহ দেরি হবে। বলবো, তবে তোমার মনটা ভালো না থাকারই তো কথা। শুধু তুমি কেন, তোতার দুজনেরই স্বপ্নভঙ্গ হয়েছে তো। তবে তোমাকে একটা কথা বলি, এই যে তোতা রূপকে বিয়ে করতে চাইছে, এটা তো এই আসমানের ওপর রেগে গিয়েই করতে চাইছে না। বিয়ের মতন একটা সিরিয়াস ব্যাপারকে রাগ করে বা রাগারাগি করে তোতা যেন না নেয়। রূপকে এখন বিয়ে করতেই হবে তার তো কোনো মানে নেই। ওর যদি মনে হয় আর একটু সময় নেবে তাহলে নিক, এখনই তো বিয়ে করার দরকার নেই। কিংবা যদি ওর মনে হয় যে না রূপকে বিয়ে করবে না, সেটাও ও সিদ্ধান্ত নিতে পারে। প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করাটা ভবিষ্যতের জন্য ঠিক হবে না। আমার মনে হয় না তোতা সেটা করছে। প্রতিশোধ নেওয়ার জন্য নয়, শূন্যতা। ওর চারপাশটা এতটাই ফাঁকা হয়ে গেছে যে ও একটা কিছু আঁকড়ে ধরতে চাইছে। এরকমই হয়। এরকম হয় মানে? মানে কাউকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসলাম, সেই আমার সবকিছু, তার জন্যই আমার সবকিছু। একটা সময় এলো সে যখন আমার মুখের উপর বলে দিল যে আমি তার যোগ্য নয়, তখন জীবনটা বেসামাল হয়ে যায়। তো সেই জন্যই বললাম। এসব কার কথা? কার কথা বলে? অনেকক্ষণ হয়েছে। হ্যাঁ, এসব বন্ধ করো, বন্ধ করো। তুমি অনেক দিন না আমাকে তোমার কাছে আসতেই দাওনি, এবার এসো তো আমার কাছে। আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করো না তুমি। আমি তোমাকে সান্ত্বনা দিচ্ছি? যেটা আমার নয় সেটা আমাকে দেওয়া মানে আমাকে সান্ত্বনা দেওয়া। কোনটা তোমার নয়? আমি এই গোটা লোকটা তোমার নয়? আমি কার দিকে তাকিয়েছি, কার হাত ধরেছি, কবে? সে তো আমি কারোর দিকে তোমাকে তাকাতে দিইনি, কারোর হাত ধরতে দিইনি। তাই তার মানে তো এই নয় যে তোমার চোখ নেই আর সেই চোখে ভালো কিছু পড়ে না। হাসছো কেন? হাসছি তার কারণ হচ্ছে সেই যে প্রথমে এসেছিলে না, ওইখানেই থেকে গেছো। চেহারাটা বড় হয়েছে, মস্তিষ্কটা বড় হয়নি। আর বড় বড় হাব ভাব দেখাও না, মোটেও বড় বড় হাব ভাব দেখাই না। নিজেকে বড় ভাবি না, তাই একটা ভাতের হোটেল খুলেছি, যার জন্য তুমি চূড়ান্ত অসম্মানিত হয়েছো। এখন এগুলো গা সওয়া হয়ে গেছে। তুমি হোটেল করেছো তাতে কোনো আপত্তি নেই আমার, কিন্তু সেই হোটেলে আসমান এসে কাজ করছে, এটাতেই আমার বড় সম্মানহানি হয়েছে। তুমি আমার আর তোমার দ্বন্দ্বটা সারা পৃথিবীর সামনে পরিষ্কার করে দিয়েছো, এটাই আমার খারাপ লেগেছে। তখন তো আমার মনে হয়েছিল আসমান পৃথিবীর সব থেকে ঠিক মানুষ, আর আমি ঠিকের পাশেই থাকবো। তুমি আমার স্বামী হতে পারো, কিন্তু তুমি ভুল বলছো। আমি ভুলের মর্যাদা কেন দেব? যাক, আজ তো তুমি বুঝেছো কে ঠিক কে ভুল। আমার মেয়েটার জন্য খারাপ লাগছে। তোতা আসমানকে বড্ড ভালোবেসে ফেলেছিল, অথচ আমি কিন্তু সাবধান করেছিলাম। সাবধান করলে কি হয়? মানুষের মনের ওপর কারোর হাত থাকে?
তাছাড়া ছেলেটার কথাবার্তা, হাব ভাব কোনো কিছুতেই আমাদের কখনো সন্দেহ হয়নি, মনে হয়নি ওরকম কিছু করতে পারে। তোমার মনে হয়তো দেয়নি, কিন্তু আমার মনে তো হয়েছিল। ওর কথাবার্তা, হাব ভাব সবটা মিলিয়ে আমার মনে হয়েছিল ছেলেটা ঠিক নয়। দেখো, যে যত বড় অভিনেতা, তার অভিনয় যত কম ফাঁক থাকবে, সে ততই ভালো অভিনয় করবে। আর এই ছেলেটি হচ্ছে সেই ধরনের অভিনেতা। এইটা করেই ওর জীবনটা চালাতে চায়, এই রকম ভাবে লোকজনকে ধোঁকা দিয়ে উঞ্চবৃত্তি করে এই জীবনটা চালাতে চায়। ওদের কাছ থেকে যে চাপ দিয়ে টাকাটা নিয়েছে, সেটা শুধুমাত্র তোতার জীবন থেকে সরে যাবে বলে। আর ওরা সেই টাকাটা তো দিয়েওছে, তার মানে তোতাকে কতটা ভালোবাসলে সেটা ঘটে তুমি ভেবে দেখেছো? ভেবেছি। হ্যাঁ, তোতাও নিশ্চয়ই ভেবেছে। ভেবেছে বলে এরকম সিদ্ধান্ত হয়তো নিয়েছে, কিন্তু এক ধাক্কায় তো আর ভালোবাসা মুছে ফেলা যায় না। হয়তো আসমানের প্রতি দুর্বলতা ওর এখনো আছে। আমি জানি তোতা খুব শক্ত ভাইয়া, একটা সময় গিয়ে পরিস্থিতি ঠিক মানিয়ে নেবে। আর তুমি? আমি ঠিক আছি। যদি খুব ঠিক থাকতে তাহলে এই অবান্তর কথাবার্তাগুলো বলতে। সুতরাং যে আবার এত রাত্রে কে এলো? তোমার বান্ধবী। খুলে দাও দরজাটা। তা তোমার কিছু বলার নেই যে এত রাত্রে কেন এলো? না, আমি তোতার ঘরে যাচ্ছি, তোমাদের কথা হয়ে গেলে আমাকে ডেকে নিও। এইখান থেকে এক পা নড়বে, এমন কাতুকুতু দেব না, 4 দিন ধরে হাসবে বলে রাখলাম। নড়বে না। আমার বলার আছে, এবার আমি বলবো। আসবো? হ্যাঁ, এসো। কিন্তু এত রাতে কি ব্যাপার? আমি একটু কোজাগরির সঙ্গে দেখা করতে এলাম। কোজাগরির সঙ্গেই দেখা করতে এলাম। যে কথাটা আজ বলার, সেটা কাল কি করে বলি বলো? এই তো সারাটা দিন চলে গেল, তার মধ্যে বলতে পারোনি? কি করে বলতাম? সারা বাড়ি ভর্তি লোকজন, কোথায় বলতাম, কখন বলতাম, আর কাকেই বা বলতাম? যাকে বলতাম তার কি শোনার অবসর ছিল? সে তো দশভুজা দুর্গার মতো পুরো বিয়ে বাড়ি একা হাতে সামাল দিচ্ছিল। আমার দিকে তাকানোর অবসর ছিল তার? বলো, কি বলবে? এখন একটাই কথা বলতে চাই আমি চাই তোমার সঙ্গে আমার বন্ধুত্ব হোক। তোমার সঙ্গে আমার বন্ধুত্ব কি করে হবে অপরাজিতা? আমি অত্যন্ত সাধারণ। তুমি তোমার উদ্দালুদ্দা যে ধরনের আলোচনা করো, যে ধরনের কথা বলো, আমার মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। বন্ধুত্ব সমানে সমানে হয়, যোগ্য অযোগ্য হয় না। তা উদ্দালকদা এতদিন তোমার সঙ্গে কি নিয়ে কথা বলতো? উদ্দালকদা তো আমার স্বামী। উদ্দালকদা আমার ধারাটা ধরে নিয়েছে। আমি যেরকম ভাবে কথা বলি, আমি যা ভাবনা চিন্তা করি, আমার মনের ভাব যা, উনি সেই অনুযায়ী কথাবার্তা বলেন আমার সঙ্গে। আমিও না হয় সেই অনুযায়ী বলবো। কি বলবে বলো বলো। একটাই কথা, সেটা হচ্ছে তুমি না বড্ড ভালো মেয়ে, আর আমি তোমাকে ভালোবাসি, বরাবরই ভালোবাসতাম। বরাবর মানে যেদিন থেকে তুমি ভেবেছো যে আমি তোমার শত্রু, তোমার সংসারটা আমি ভাঙতে এসেছি, সেই দিন থেকে আমি তোমায় ভালোবাসি। আমি তোমার সংসার ভাঙতে আসিনি কোজাগরি, বরং তোমার সংসারটা জুড়তে এসেছিলাম। তোমাদের দুজনের মধ্যে যেটুকু ফাঁক তৈরি হয়েছিল, আমি চেয়েছি সেটা যত তাড়াতাড়ি সম্ভব যেন ভরাট হয়ে যায়। আমাদের মধ্যে কোনোদিন কোনো ফাঁক ছিল না। জল থই থই জল থই থই ভালোবাসা।